এটা কি তোর বাইক? না ম্যাডাম। তাহলে কি তোর বাপের? ম্যাডাম আমি একটু বইছি, কোনো সমস্যা? তাহলে এই বাইকে বসছিস কেন? ম্যাডাম একজনের বাইকে একজন বসতে পারে না? আমি তো শুধু বসেই ছিলাম, আপনি এমন করতেছেন কেন? ও, রাস্তায় সুন্দর বাইক দেখেছো তাই বসে পড়েছো, ছবি তুলেছো, এইটাই তো কারণ, তাই না? মিম, তুই ঠিকই বলছিস। এদের মতো ছেলেরা না ভালো বাইক দেখলে বসে পড়ে এবং সেলফি তুলতে চায়। এই ছোট লোকের বাচ্চা, দামি গাড়িতে বসলে ছবি তুলতে মন চায়? তুই জানিস এই গাড়িটার দাম কত? আচ্ছা একটা কথা বলতো, তোদের মতো ছোট লোকদের এরকম একটা বাইক কেনার যোগ্যতা আছে? এই ফকিনির বাচ্চা, এখান থেকে চলে যা, চলে গিয়ে ফুটপাতে বসে থাক। দেখুন, আপনারা এমনভাবে কথা বলতে পারেন না, আপনারা ঠিক করে কথা বলুন। এই মিম, দেখ গাড়িতে দাগ লাগিয়ে ফেলছে, ছোট লোকের বাচ্চার কাছ থেকে 5,000 টাকা জরিমানা নে। ম্যাডাম আপনি এসব কি বলছেন? গাড়িতে কোথায় দাগ লেগেছে? গাড়ি তো সব ঠিকই আছে। আমরা দুজন যখন বলতেছি বাইকে দাগ আছে মানে দাগ আছে, ভালোই ভালো 5,000 টাকা বের কর। দেখুন ম্যাডাম, গাড়ি তো ঠিকই আছে, কোনো জায়গায় দাগ লাগে নাই। আপনি শুধু শুধু আমার কাছে কেন জরিমানা চাচ্ছেন? ম্যাডাম আমার দ্বারাই যদি আপনার বাইকে কোথায় দাগ লাগতো, কোনো ক্ষতি হতো, আমি আপনাকে ঠিকই জরিমানা দিতাম। দেখ, হয়তো কারোর সাথে তর্ক করবি না, ভালো ভালো টাকা বের কর। আর তোদের মতো ছোট লোকদের কি বলবো, তোর ইচ্ছে করে বাইকে বসছিস ছবি তোলার জন্য, তাই না? ভালো ভালো টাকা বের কর। আর তুই জানিস না আমি কে, আমি তোর কি হাল করতে পারি। দেখ, আমার মাথা গরম করিস না। তুই কি চাস এলাকার পুরো মানুষ জড়ো হোক, তোকে মারধর করুক? ভালো ভালো টাকা বের কর। দেখুন ম্যাডাম, এতক্ষণ যাবৎ আপনি অনেক কথাই বলতেছেন। আমি আপনার বাইকে বসেছি ঠিকই, বসার একটা কারণ আছে, না হলে আমার কোনো ইচ্ছাই ছিল না আপনার বাইকে বসার। আরে থাম, তোদের মতো ছেলেকে আমি ভালো করেই চিনি। তুই একটা চোর, তাহলে এই বাইকে বসবি কেন? এত কিছু বুঝি না, ভালো ভালো জরিমানার টাকা বের কর। ম্যাডাম থামেন তো থামেন, আপনি হয়তো আমার সাথে চিৎকার করতেছেন। দেখ, আমাকে এত জ্ঞান দিস না, ভালোই ভালোই আমার জরিমানার টাকা দিয়ে দে, নাহলে কিন্তু পুলিশে কল দিয়ে ধরিয়ে দিব। তুই চিনিস না আমাকে, আমি কে। আমি এলাকাতে থাকি আর জায়গাটা আমার, আর আপনি সেই কখন থেকে বলতেছেন বাইকটা আপনার, বাইকটা আপনার। তুই আমাকে কি শিখাবি? এই এলাকা তোর, এই জায়গা তোর, সবই তোর, তাই না? তাহলে 5,000 টাকা বের করতে এত সমস্যা কোথায় তোর? দেখুন ম্যাডাম, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম আপনার বাইকে চাবি লাগানো। আমি চাবিটা দেখে আপনার বাইকটা যদি চুরি হয়ে যায়, এই কারণে আপনার বাইকে বসেছিলাম। আর আপনি খালি খালি আমাকে চোর ভাবতেছেন। শোনেন ম্যাডাম, কারোর সম্পর্কে না জেনে শুনে কথা বলবেন না। আজকে আমি যদি আপনার বাইকটা পাহারা না দিতাম, আপনার বাইকটা চুরি হয়ে যেতে পারতো। আপনি একটাবার ভেবে দেখেন আপনার কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো। আসলে ভাইয়া, আমরা না বুঝতে পারিনি যে আপনি এত ভালো মনের মানুষ। বাইকে তো চাবি লাগানোই ছিল, আপনি চাইলে তো নিয়ে যেতেও পারতেন, কিন্তু আপনি পাহারা দিয়েছেন। আসলে আমরা বুঝতে পারিনি, আমাদেরকে মাফ করে দিয়েন। আমরা আপনাকে কত কথা শুনিয়েছি, কত গালিগালাজ করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ভাইয়া, আমরা না জেনে না শুনে আপনাকে অনেক কথা বলছি, আমরা আসলে বুঝতে পারি নাই। আমাদের বাইকটা যদি আপনি পাহারা না দিতেন, হয়তো বাইকটা চুরি হয়ে যেতে পারতো, আমাদের ক্ষতি হয়ে যেতে পারতো। অতএব আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী, মাফ চাই, আমাদেরকে মাফ করে দিবেন। ঠিক আছে, আপনারা যেহেতু আপনাদের ভুল বুঝতে পেরেছেন, তাতেই অনেক।